গুড ইভিনিং। হোপফুল আর ইউ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার নাম এমডি তাসলিম শেখ, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আমি বলছি। তো আপনাদের সামনে এখন আমি উপস্থিত করতে চলেছি বিএফআইসি গোল্ড নেটওয়ার্কের প্রেজেন্টেশন। খুব শর্ট সময়ে আমি চেষ্টা করব যে আপনাদের সামনে সঠিকভাবে আমি এই বিজনেস প্রেজেন্টেশনকে কমপ্লিট করব, এবং কমপ্লিট করার পর আপনাদের কোনো প্রকার যদি কোশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কোশ্চেন করবেন তারপর, এবং এখানে আমরা ইজিলি ভাবে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, এবং আমাদের যতগুলো হোস্ট আছেন, লিডার্স আছেন, তারা অবশ্যই আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিবেন। তো স্টার্ট। বিএফআইসি গোল্ড নেটওয়ার্ক। তো প্রথমে আমরা দেখব বিএফআইসি গোল্ড নেটওয়ার্ক সার্টিফাইড বাই সার্টিক অ্যান্ড হ্যাচেন থেকে সার্টিফাইড, যেটা দুবাইয়ের একটা ফাইন্যান্সিয়াল একটা সংস্থা, যেখান থেকে আমাদের সার্টিক অ্যান্ড হ্যাচেন থেকে আমাদের সার্টিফাইড আছে বিএফআইসি গোল্ড নেটওয়ার্ক। এটা একটা পাওয়ারফুল নেটওয়ার্ক প্রজেক্ট। ডিসেন্ট্রালাইজ যদি আমরা বলি, তো সেন্ট্রালাইজকে আমাকে ওখানে উদাহরণ আনতে হবে এই কারণে যে সেন্ট্রালাইজ সিস্টেম থাকে কি সম্পূর্ণ এমডি সিএমডি ম্যানেজমেন্টের হস্তান্তরে, কিন্তু ডিসেন্ট্রালাইজ এমন একটা জিনিস যেখানে আপনার আইডি একবার যদি ক্রিয়েট হয়ে যায়, তারপরে কেউ যদি মনে করে যে আমি এখানে আইডিটাকে তার ব্লক করব, তো কারোর ক্ষমতা থাকে না, কারোর হাতে কন্ট্রোলে থাকে না, সম্পূর্ণ ব্লক চেনের উপর নির্ভর করে তার উপর কাজ করেন। তো এখানে একটা মজাদার বিষয় যে এই কোম্পানির বা এই প্রজেক্টের মালিক কিন্তু আপনি খুব নিজেই। কারণ আপনি যেভাবে কাজ করবেন আপনার ডিপেন্ডের উপর, আপনার মেহনতের উপর আপনি এখানে আর্নিং করবেন ডিসেন্ট্রালাইজ প্ল্যানের উপর। এটা একটা আলট্রা হাইব্রিড কম্বো। কারণ আলট্রা হাইব্রিড বলতে এখানে সব রকম আমরা পাবো। এমন একটা প্ল্যান ডিজাইন করা হয়েছে যেখানে আমরা বিগত দিনে অনেকগুলো গুলো কনসেপ্ট দেখেছি, যে কনসেপ্টে আমরা দেখতে পাই যে এক প্রকার থাকে, হতে পারে সেটাকে কেমিস্ট্রি প্ল্যান বলা হয় বা অনলি ফর বাইনারি প্ল্যান বলা হয়, কিন্তু আমরা আগে দেখতে পাবো এই বিজনেস প্ল্যান এমন ভাবে সিস্টেমকে ডেভেলপমেন্ট করা হয়েছে, যেটা প্রত্যেক রকম আমাদের এখানে ইনকামের একটা জায়গা আছে, যার জন্য এর নামই হয়েছে আলট্রা হাইব্রিড কম্বো ফর আনলিমিটেড ইনকাম। রিয়াল হাকিকাত আমরা বিগত দিনে বিভিন্ন নেটওয়ার্ক শুনেছি যে নেটওয়ার্ক মার্কেটিং মানে আনলিমিটেড ইনকাম, কিন্তু বাস্তবে যদি আমরা বিএফআইসি গোল্ডকে যদি আমরা দেখি, আমি মনে করব, আমার জায়গা থেকে আমি একটুকু বলবো আপনাদেরকে, যে আপনারা যখন এই বিজনেস প্ল্যানকে বুঝবেন, রিয়াল হাকিকাত আনলিমিটেড যদি বলা যায়, তো এখানে ভেরি 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 আনলিমিটেড ইনকাম আছে, খুব অল্প মেহনতের উপর দিয়েই। তো ডেভেলপ বাই ইনোভেশন ফ্যাক্টরি, এই প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করেছে ইনোভেশন ফ্যাক্টরি। তার নাম হচ্ছে H1, যিনি হচ্ছে দুবাইয়ের প্রিন্স যে আছেন, তার বা দুবাই যে প্রাইম মিনিস্টার হয় তার সন্তান শেখ মারওয়ান। তো আজকে আমাদের কোম্পানির ফাউন্ডার এবং কো ফাউন্ডারের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দুনিয়ার হিস্ট্রিতে এটা দুজন ফাউন্ডার আছেন। উমর খান, তার কথা যতটা বলবো তাই কম। আর ক্রিপ্টো গুরু বলে আমরা পরিচিত। এবং শেখ মারওয়ান, যাকে কেউ ব্যক্তি নাই যাকে চিনেন না, যে এমন একটা পরিবারের সন্তান। তো সেখান থেকে আমাদের সিকিউর জায়গা যদি দেখি, তো 100% সঠিক জায়গায় এবং আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের হাতে আছেন। তো বিএফআইসি স্টেক অ্যান্ড আর্ন বিএফআইসি গোল্ড টোকেন। তো বিএফআইসি গোল্ড একটা টোকেন এ তৈরি, বিএফআইসি ব্লক চেনের ওপর। আমাদের ব্লক চেনের নাম হচ্ছে বিএফআইসি স্ক্যান ডট আইও। আপনি ওই ব্লক চেনে গিয়ে যে কোনো অ্যাড্রেস নিয়ে আপনি স্ক্যান করতে পারেন এবং সার্চ করে দেখতে পাবেন যে বিএফআইসি গোল্ড কতগুলো ট্রানজাকশন পার সেকেন্ড পার ডে, এভরিথিং। টোটাল সাপ্লাই যদি বলি তো 210 মিলিয়ন, যার সংখ্যা হবে 21 কোটি। লঞ্চিং প্রাইস যদি বলা হয় $2.5। অ্যাক্টিভিটি লিস্টেড অ্যান্ড ট্রেডিং। তাহলে আজকে আমাদের অ্যাক্টিভিটি আছে কম করে 4 থেকে 5খানা এক্সচেঞ্জে আজকে ডেটে কিন্তু অলরেডি কিন্তু লিস্টেড চলছে। এটা কিন্তু আমাদের বিজনেস লাইভ হওয়ার আগে থেকে কিন্তু অলরেডি কিন্তু এটা আমাদের সৌভাগ্যবান যে অলরেডি এক্সচেঞ্জ আমরা বাই এবং সেল আমরা করতে পারি। এবং আমরা যে কজন বন্ধু আজকে এখানে ইনকাম যেটুকু করেছে না কেন, অনেকে কিন্তু এর মধ্যে প্রুফ আছে যে তারা এই 4খানা যে এক্সচেঞ্জ আছে সেখানে ডিজি ফিনিশ বলুন, বিকোনমি বলুন, বিটমার্ট বলুন, এইসব এক্সচেঞ্জে তারা কিন্তু অলরেডি কিন্তু বায়ও করেছে প্লাস সেলও করেছে। এবং রিয়েল ইউজিবিলিটি ফ্রম ডে ওয়ান। তাহলে আজকে আমাদের রিয়েল গোল্ড কিন্তু অনেক জায়গায় ইউজ হচ্ছে।
সেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা যারা ইউজ করছি তারা আমাদের প্রিভিয়াস প্রজেক্ট ছিল বুলেট ও দা ক্রিপ্টো মেশিন, সেখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের বিএপাইসি গোল্ড ইউটিলিটি দেওয়া আছে। তার সঙ্গে আমরা ইলেভেনে বিএপাইসি গোল্ড আছে, গেম অলরেডি এগুলো তো রানিং এবার আছে। আর আনেওয়ালা টাইমে অনেকগুলো প্রজেক্ট আছে যেখানে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএপাইসি ইউটিলিটি দেওয়া হবে। ডিভাইস নেটওয়ার্ক অ্যাপ, তো আমরাকে ডিভাইস নেটওয়ার্ক অ্যাপ প্লে স্টোর এন্ড করা হয়। আমরা তো এটা খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের প্রথম একটা আমাদের প্রাইভেট কি এবং প্রাইভেট কিকে আমাকে সেভ রাখতে হবে। কারণ আর প্রাইভেট কি কাউকে কোনো সময় শেয়ার করবেন না, কারণ এই প্রাইভেট কি হচ্ছে আপনার তাসলিম তাসলিম স্যার, আপনার মাইক না সরি আপনার নেটওয়ার্ক ইস্যু আসছে। বাকি স্যারের আমরা ইনকাম করতে পারবো। সাইন আপ, স্টেকিং, পিওডব্লিউ মানে প্রুফ অফ ওয়ার্ক, ডাইরেক্ট পিওএস রিওয়ার্ড, বাইনারি, গ্লোবাল বাইনারি, জ্যাকপট রিওয়ার্ড, র্যাঙ্কিং, স্ট্রিম। তাহলে আমরা এক প্রকার কাজ করে কিন্তু 10 প্রকার এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো। তো আমরা আগে আগে ধাপে ধাপে দেখবো। প্রথম হচ্ছে আমার সাইন আপ রিওয়ার্ড। যখন কোনো ব্যক্তি আপনি সাইন আপ করবেন এখানে, সাইন আপ করার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে একটা টোকেন আপনাকে ফ্রি অফ কস্ট দিবে সাইন আপের জন্য, যার মূল্য হচ্ছে $2.5। আজকের ডেটে যদি দেখি তাহলে লাগভাগ 250 রুপিয়া, 250 টাকা ইন্ডিয়ান মানি। তো এইভাবে আপনি কিন্তু ফ্রি পাবেন। সেটাকে আপনি মাইনিং করে 3x পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন, মানে $3 পর্যন্ত আপনি 3টা টোকেন আপনি ইনকাম করতে পারবেন, মানে $7.5 আজকের রেট অনুযায়ী যদি দেখি। তো তারপর আছে পিওডব্লিউ রিওয়ার্ড, যেখানে 99 বিএফআইসি গোল্ড আপনার স্ক্রো হয়ে থাকবে। আপনার সাইন আপ করার পর একটা ফ্রি পাবেন, 99টা কয়েন আপনার স্ক্রো হয়ে থাকবে, যেটাকে বলি হোল্ড হয়ে থাকবে। সেই টোকেনটাকে আপনাকে পেতে গেলে সর্বপ্রথম আপনাকে নিজেকে 10খানা টোকেন আপনাকে স্টেক করতে হবে, এবং আপনি যে ব্যক্তিকে আপনি রেফার করবেন সেই সেই ব্যক্তি যদি 10+ বা 10 মিনিমাম 10খানা টোকেন যদি স্টেক করে তার আইডিতে, তাহলে আপনি ওই 99 থেকে কিন্তু আপনি একটা পেয়ে যাবেন। এইভাবে যদি আপনি 99 মানে 99 জনকে যদি আপনি রেফার করেন, সেই 99 জন যদি 10খানা করে যদি টোকেন স্টেক করেন 30 দিনের মধ্যে, তাহলে অবশ্যই আপনি কিন্তু 99 টোকেন আপনার রিলিজ হয়ে যাবে, আপনার অটোমেটিক আপনার স্টেক হয়ে যাবে। এটাকে বলছে পিওডব্লিউ, মানে আপনাকে প্রুফ অফ ওয়ার্ক, আপনাকে থোড়া মেহনত হবে, কাজ করতে, তবেই আপনি এই 99টা কয়েন আপনি পাবেন ফ্রিতে। নাম্বার 3 আপনার হচ্ছে স্টেকিং রিওয়ার্ড, এই যেটাকে বলা হয় লেভেল ইনকাম। দেখুন আমরা এখানে এক প্রকার কাজ করব, কিন্তু আপনার ইনকাম পাবেন সব রকমই। তো আপনি কাউকে আপনি রেফার করেছেন, সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট স্টেকিং রিওয়ার্ড বলতে আপনি শুধু স্টেক করে আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন। ধরুন কোনো ব্যক্তি 1 থেকে 999টা আপনার স্টেক করেছেন, হতে পারে সে 10খানা স্টেক করেছেন, হতে পারে 100খানা করেছেন, হতে পারে সে 900খানা করেছেন, হতে পারে 500টা বা 999 পর্যন্ত। সে মান্থলি হিসাবে 7% রিওয়ার্ড জেনারেট করবেন। কোনো ব্যক্তি যদি 1000 টোকেন স্টেক করে, তাহলে সে পাবে 8%, 1000 থেকে 9999 পর্যন্ত, মানে 1000 টোকেন মতলব 8%, মানে 1000-এর 8% মানে মাসে ও পাবে 80খানা। মাসে যদি 80খানা পায়, তো 80কে 30 দিয়ে যদি আপনি ভাগ করেন, তো ডেলি আপনি পাবেন 2 দশমিক যেটুকুটা হবে সেটুকুটা আপনি পাবেন। তো যদি আপনি কেউ 100খানা টোকেন স্টেক করেন, তাহলে মান্থলি হিসাবে সে 7খানা টোকেনের রিওয়ার্ড পাবে, এবং যদি ডেলি হিসেবে দেখা যায় 2.3 পয়েন্ট করে 0.23 করে আপনি ডেলি রিওয়ার্ড জেনারেট আপনি পাবেন স্টেকিং এর উপর। আপনি টিম বানান আর না বানান, আপনি স্টেক যদি করেন অটোমেটিক কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড পেতে থাকবেন ডেলি, যদি আপনি অ্যাক্টিভিটি করেন, ডে আর নাইট অ্যাক্টিভিটি করার জন্য। জি নাসির স্যার, আওয়াজ ক্লিয়ার যাচ্ছে? জি জি ক্লিয়ার আসছে স্যার। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিওয়ার্ডস। ডাইরেক্ট রিওয়ার্ড বলতে আপনি যাকে যখন টিম যদি আপনি মনে করেন আমি বানাবো, টিম বানাতে হলে আপনাকে কি করতে হবে? কাউকে রেফার করতে হবে। আপনার জান পেহচান রিশতেদার থেকে শুরু করে আপনি যে কোনো কাউকে আপনি কিন্তু আপনি ডিজিটালের মাধ্যমে, ফিজিক্যালের মাধ্যমে, আনজান ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেক হট মার্কেট, ওম মার্কেট, কোল্ড মার্কেট, ফ্রেশ মার্কেট,
আমরা দুনিয়াতে জানি 4 প্রকার মার্কেট আছে। হট মার্কেট মানে আপনার কারিবি লোক যে আপনাকে 100% বিশ্বাস করে, হোম মার্কেট মানে যে আপনাকে আধা আধুরা বিশ্বাস করে, ও ফ্রেশ মার্কেট মানে যে আপনাকে বিশ্বাস করে না, জান পেহচান হয়নি, নতুন বন্ধু হয়েছে রাস্তাঘাটে, সে হচ্ছে ফ্রেশ মার্কেট। তো এরকম আমাদের 4 প্রকারের মার্কেট আছে, পেহচান থাকে। সেই 4 প্রকার থেকে আপনি যে কোনো কাউকে এখানে রেফার করতে পারেন আপনার কাবিলিয়ত অনুসারে, আপনার আহ, জ্ঞান অনুসারে, বিজনেস প্রেজেন্টেশন অনুসারে। আপনি যাকে রেফার করবেন সে হবে আপনার ডাইরেক্ট। ধরুন আপনি কোন এক্স ওয়াই জেড কে যে কাউকে আপনি রেফার করেছেন, সে আপনার ডাইরেক্ট, সে যতটা কয়েন স্টেক করবে তার 4% আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, উইথ সেকেন্ড, একদম ইনস্ট্যান্ট। ধরে নেন নাসির সাহেবকে আমি রেফার করেছি, নাসির সাহেব 100 খানা কয়েন স্টেক করেছেন, আর 100 খানার 4% মানে 4 খানা আমার কাছে ইনস্ট্যান্ট ঢুকে যাবে। ওই 4 খানা আমি ইনস্ট্যান্ট কিন্তু আমি যে কোনো এক্সচেঞ্জে এনি টাইম আমি সেল করতে পারি। নেক্সট হচ্ছে পিওএস রিওয়ার্ড, যেটাকে বলছে লেভেল ইনকাম। আপনি ডাইরেক্ট করেছেন, এবার যেটা ডাইরেক্ট করেছেন ওটা হচ্ছে আপনার ডাইরেক্ট ইনকাম পেয়ে গেলেন। এবং আপনার যে ডাইরেক্ট, ধরুন আমি নাসির সাহেবকে আমি ডাইরেক্ট করেছি, উনি তো 100 খানা লাগিয়েছেন, আমি তো 4 খানা ডাইরেক্ট ইনকাম পেয়ে গেছি ওর কাছ থেকে 4%। প্লাস আমি ওর কাছ থেকে কি পাবো, আহ, ওর প্রফিটের স্টেকের যে প্রফিটটা পাবে, নাসির সাহেব 100 খানা লাগিয়েছে, তো মান্থলি কতটা পাবে, 7 খানা রিওয়ার্ড পাবে, টোকেন পাবে। তো 7 খানার 4% কিন্তু 5% আমি পেয়ে যাব ফার্স্ট লেভেল থেকে। নার্সিস স্যার যেখানে টিম তৈরি করেছে ওর ডাইরেক্ট ওটা আমার সেকেন্ড লেভেল হবে, এখান থেকে আমি 4% পাবো। এইভাবে আমার আপ টু 10 লেভেল পর্যন্ত আছে, যেখানে 5% থেকে 1% পর্যন্ত আমি এখানে তার স্টেকিং এর প্রফিটের আমি এটা পাবো লেভেল ইনকাম। কাজ একটাই করেছি আমি, কাউকে একজনকে আমি রেফার করেছি, সেখান থেকে আমি ডাইরেক্ট ইনকামও পেলাম, প্লাস আমি কি পেলাম, লেভেল ইনকাম পেলাম ওর মাথা থেকে। দেখুন, আমরা যে কোনো সেক্টরে কাজ করতে গেলে আমরা এক প্রকারই ইনকাম পাই, কিন্তু এমন একটা বিজনেস ডিজাইন করেছে যেখানে এক প্রকার কাজ করে কিন্তু অলরেডি কিন্তু আমি দেখতে পেলাম যে 3 প্রকার ইনকাম পেয়ে গেছি, 4 প্রকার। নেক্সট আমি দেখবো বাইনারি রিওয়ার্ড। দেখুন, আপনি কাউকে ডাইরেক্ট করেছেন, আমি এখানে একটু বুঝাবো আপনাদেরকে বাইনারিটা। ইউ, ধরুন আপনি নাসির সাহেবকে এখানে ডাইরেক্ট করেছেন, আমি নাম দিলাম এন নাসির। আর আরেকজন কাউকে আমি ডাইরেক্ট করেছি রাইটে, দেখা হলো এস বলে কোনো একজন ব্যক্তি, তাকে আমি ডাইরেক্ট করেছি। দেখা গেলো এই সাইডে যে বিজনেসটা হবে, এই সাইডে হয়েছে 2000-এর টোটাল বিজনেস, নাসির স্যার আর কাউকে ডাইরেক্ট করেছে, টিম বানিয়েছে অটোমেটিকলি। এই সাইডে যখন 2000-এর বিজনেস হবে, আর এই সাইডে যখন দেখা যাচ্ছে যে 1000-এর বিজনেসের রাইট সাইডে, তখন অটোমেটিকলি আমি লেজার সাইডের কিন্তু 6% আমি বাইনারি ইনকাম পাবো। লেজার সাইড মানে যেদিকটা বলছে দুর্বল সাইড, উইকার সাইড। পাওয়ার সাইড যেদিকে বিজনেস বেশি হয়েছে, 2000 বিজনেস বেশি হয়েছে, তো 1000-এর আমি 6% আমি ইনস্ট্যান্ট পেয়ে যাব পার 24 ঘন্টায় কিন্তু। মানে এই দুবাই টাইম যদি রাত 12টায় আমাদের ক্লোজিং হয়, ইন্ডিয়ান টাইম হবে দেড়টায়, বাংলাদেশ টাইম হবে রাত 2টোয়। তো আমি 6,000-এর 6% মানে 60 খানা টোকেন আমার ওয়ালেটে ইনস্ট্যান্ট ঢুকে যাবে রাত 1:30টার পর ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম রাত 2টার পর আপনার ঢুকে যাবে। এইভাবে যদি বিজনেস হয়, তাহলে আমি এক প্রকার কাজ করেছি। দেখুন, শুধু আমি একজনকে রেফার করেছি, সেই রেফার করাতেই কিন্তু আমার এই বিজনেস হচ্ছে, ডাইরেক্ট ইনকাম পেলাম, লেভেল ইনকাম পেলাম, প্লাস আমি টিম বানের ইনকাম পেয়ে গেলাম এখানে কিন্তু। তাহলে এইভাবে কিন্তু ডেলি আমার টিম বানের ইনকাম বানতেই থাকবে এবং পেয়ে যাবো। আমার যে পাওয়ার সাইডে 2000 হয়েছে, এটা কিন্তু অলরেডি কিন্তু 1000-এর ম্যাচিং পেয়ে গেছে, আর 1000 কিন্তু আমার নেক্সট এর জন্য কিন্তু আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকবে। তো এটাকে বলছে টিম বাইনারি ইনকাম, যেখানে হিউজ প্রকার একটা ইনকাম আমরা জেনারেট করতে পারবো। আমরা কিন্তু বিগত দিনে যে সমস্ত কোম্পানিতে আমরা দেখেছি কি, যে এক প্রকার ইনকাম দেখি আমরা, টিম ডাইরেক্ট ইনকাম দেখেছি, লেভেল ইনকাম দেখেছি, হ্যাঁ, কিন্তু স্টেক ইনকাম দেখেছি, স্টেকিং ইনকাম, কিন্তু তার সঙ্গে কিন্তু আমরা বাইনারি ইনকাম কোনোদিনই দেখিনি। বাইনারি ইনকাম প্রথম একটা কনসেপ্ট আমরা ওয়ার্ল্ডের মতো ফার্স্ট অনলি ফর একটা একটা প্ল্যান দেখলাম বিএ গোল্ড নেটওয়ার্কে, যেখানে আহ, প্রত্যেক প্রকার এখানে আমরা ঢুকে ক্লিয়ার করা আছে, ডিজায়ার করা আছে এইভাবে, যে যেটাকে বলা হয়েছে যে আলট্রা হাইব্রিড কম্বো, যে আমরা এখানে বাইনারি ইনকাম হিউজ ভাবে করতে। যদি মনে করি আইন তরফ থেকে আমরা পাওয়ার হ্যান্ড হতে পারি, এখানে আপলাইন স্টক থাকবে, সেটা অবশ্যই সে পাওয়ার হ্যান্ড হয়ে যাবে একটা। আর আপনি যদি একটা হ্যান্ডকে যদি চালান ঠিকভাবে, সেটা বড় ইনকাম কিন্তু একটা জেনারেট করতে পারেন।
তারপর আমরা দেখবো জ্যাকপট রিওয়ার্ড। অলরেডি কিন্তু আমরা বিগত দিনে দেখেছি, অলরেডি যে কয়েকদিন সিস্টেমে কাজ হয়েছে ঠিকঠাক ভাবে, যেভাবে হোক না কেন, যে আমরা দেখেছি কেউ 10খানা কয়েন স্টেক করেছে, তো অলরেডি কিন্তু 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে 3x কিন্তু অলরেডি ও ইনকাম করে ফেলেছে। জ্যাকপট রিওয়ার্ড বলতে, যখন আপনি এখানে ইউ আইডি ক্রিয়েট করলেন, ইউ আপনার গ্লোবালি থেকে এইভাবে সাজবে জ্যাকপট রিওয়ার্ড। লেফটে একজন ব্যক্তি বসলো, রাইটে একজন ব্যক্তি বসেছে, আর এই লেফট আর রাইটে যে ব্যক্তিটা আপনার এখানে এসে বসেছে, দেখা গেলো লেফটের ব্যক্তিটা 500 কয়েন স্টেক করেছে, রাইটের ব্যক্তিটা 100 কয়েন স্টেক করেছে, তো আপনি 500 প্লাস 100 600 1% আপনার জ্যাকপট রিওয়ার্ডে আপনার ইনস্ট্যান্ট আপনার ঢুকে যাবে। এটা অন টাইম পাবেন কিন্তু জ্যাকপটে, যাই আপনার 3x খতম হয়ে যাবে, আবার আপনি পুনরায় আসবেন রিসাইকেল হয়ে সবারই নিচে। তো এটা আপনার গ্লোবালে আপনার ভাগ্যের বিষয় হতে পারে, এখানে ভাগ্য পরীক্ষা আমরা করতে পারি এখানে জ্যাকপটের মাধ্যম দিয়ে। তো কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, 10খানা এতগুলো ইনকাম নিতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম আপনার আইডিতে 10খানা কিন্তু কয়েন স্টেক লাগাতেই হবে। তারপর আমরা দেখতে পাবো নেক্সট গ্লোবাল ইনকাম, গ্লোবাল বাইনারি। তো গ্লোবাল বাইনারি কি, ওই জ্যাকপটেই সাজবে আপনার এই লেফট আর রাইট, এই দুটো হচ্ছে আপনার জ্যাকপটের জন্য গেল, প্লাস আপনি এই দুটো কিন্তু গ্লোবালের জন্য আপনার ম্যাচিং পেয়ার যাবে। এটাও কিন্তু অটোমেটিক পুরো ওয়ার্ল্ড থেকে আসতে হতে পারে, আপনি দেখতে পাবেন আপনার আইডিতে তার ইউজার আইডি, কিন্তু আপনি জানতে পারবেন না সে বাংলাদেশ থেকে কি, পাকিস্তান থেকে কি, ইউএসএ থেকে কি, তুর্কি থেকে, কোথা থেকে হচ্ছে আপনি জানতে পারবেন না। এইভাবে আপনার যখন ম্যাচিং হয়ে আসবে গ্লোবাল বাইনারিতে, যখন দেখবেন লেফটের দিকে যখন দেখা যাচ্ছে 2000 বিজনেস হয়েছে, রাইটে দেখছেন 4000 বিজনেস হয়েছে, তো 2000-এর আপনি 2% আপনি মানে 40খানা টোকেন আপনি ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন আপনার ওয়ালেটে আপনার গ্লোবাল বাইনারি থেকে। তো এইভাবে একটা বড় ইনকাম গ্লোবাল বাইনারি থেকে আমরা কিন্তু পাবোই। আজকে এখানে আমরা যদি বলি, মাত্র এই কয়েকদিনের মধ্যে কিন্তু 45,000 আইডি ক্রিয়েট হয়েছে, আর এই 45,000 আইডিতে কিন্তু অনেকেই দেখেছি 3x অলরেডি কিন্তু 2 ঘন্টায়, 4 ঘন্টায়, 24 ঘন্টায়, 48 ঘন্টায় কিন্তু ইনকাম করে ফেলেছে। একবার ভাবুন, সিস্টেম যেভাবে আমাদেরকে বলেছে, প্লে স্টোর অলরেডি আপডেট চলে গেছে, যদি আমাদের যেখানে 4 দিনে 5 দিনে 45,000 আইডি লেগেছে, যে একটা আইডি লাগাতে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে, তাও অনেকের বানেনি। তো সেই জায়গায় ভাবুন, যেদিন আমাদের সিস্টেম ইজি হয়ে চলে আসবে, হতে পারে কাল আসতে পারে, হতে পারে পরশু আসতে পারে, দুদিন হয়তো সময় লাগতে পারে, তো যেদিন আপনার চলে আসবে আপনি একই মানুন যে 5 দিনে আমাদের 45,000 টোটাল ইনোভেশন ফ্যাক্টরি আইডি লেগেছে, ওটা 5 দিন যাবে না আমার আপাতত ধারণা যদি আমি বলি, তো ওটা অন ডেজ মানে পার ডে আপনার 50,000 প্লাস করে আইডি যদি লাগে, তো আপনি একবার ভাবুন যে কারো 3x বানতে যারা 10খানা 20খানা কয়েন স্টেক করবে, তাদের টিম না বানালেও 3x বানতে তাদের সময় কতক্ষণ লাগতে পারে একবার নিজে অনুমান করতে পারবেন এটা নিয়ে। তো আশা করি গ্লোবাল বাইনারি আপনাকে আমি এখানে ক্লিয়ার করতে পারলাম, যেখানে আপনি দেখুন আমরা কাজ কিন্তু এক প্রকার করেছি। তো আমি এই জায়গাটায় একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব একটু, যে দেখুন কাজ আমরা কিভাবে এক প্রকার করেছি। ধরুন আপনি এখানে আইডি ক্রিয়েট করেছেন আপনার 3 জায়গায় কিন্তু সাজবে, এই জায়গাটা ফলো আপ করবেন, একই প্রকার কাজ করে 3 জায়গায় আপনার সাজবে। ফার্স্ট আপনার লেভেল, এল ফর লেভেল আমি দেখালাম শর্টকাটে। 2 নম্বর হবে আপনার বাইনারি, বি ফর বাইনারি। 3 নম্বর জিবি, মানে কি গ্লোবাল বাইনারি। এইভাবে আপনার টিম স্ট্রাকচার আপনার আইডিতে আপনি দেখতে পাবেন, লেভেল ইনকামও পাবেন, আপনি ডাইরেক্ট ইনকামও পাবেন, একই প্রকার কাজ করে আপনি লেভেল ইনকাম ডাইরেক্ট ইনকাম পাচ্ছেন, একই প্রকার কাজ করে একই কাজ করে আপনি অটোমেটিক আপনি এখানে বাইনারি ইনকাম পাচ্ছেন, নিজের খুদ টিম বাইনারি, মানে আপনার টিমের রেফারের যে বাইনারি সে টিম বাইনারি 6% পাচ্ছেন, একই প্রকার কাজ না করেও কিন্তু আপনি গ্লোবাল বাইনারি পাচ্ছেন, প্লাস জ্যাকপট পাচ্ছেন, এই গ্লোবাল বাইনারি স্ট্রাকচারে আপনার থাকবে দেখানো। তো আপনি ভাবুন, এক প্রকার কাজ করে কিন্তু আমরা আনলিমিটেড কিন্তু প্রকার ইনকাম করতে পারবো। হ্যাঁ, ডাইরেক্ট রিওয়ার্ড পাবো, লেভেলি রিওয়ার্ড পাবো, টিম বাইনারি পাবো, জ্যাকপট রিওয়ার্ড পাবো, গ্লোবাল বাইনারি রিওয়ার্ড পাবো। তাহলে কাজ একটাই করব আমরা, ইনকাম কিন্তু অনেক প্রকার করব। তাহলে ভাবুন, দুনিয়াতে আমরা যে কোনো সেক্টরে করি না কেন, একটা স্কুল টিচার যদি স্কুলে যায়, সেই স্কুল টিচার শুধু মাসের শেষে মায়না পায় এক প্রকারই, তার জন্য এক্সট্রা কিছু কিন্তু পায় না। হ্যাঁ, তার কাজই হচ্ছে পড়ানো, পড়ার জন্য মাস শেষে কিন্তু মায়না পায়। কেউ যদি কোনো গার্মেন্টস এর দোকানে বা মলে যদি
সার্ভিস করে সেখানে মান্থলি যে স্যালারি পায়, কারণ সে ওখানে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা যে ডিউটিটা থাকে সেই ডিউটিটাই করতে হয়, সে এক প্রকারের ইনকাম পায়। কিন্তু আমরা যদি এখানে দেখি সেম এক প্রকার ইনকাম করছি, কিন্তু আমি 10 প্রকার এখানে ইনকাম পাচ্ছি আমরা। তাহলে আপনি ভাবুন যে এমন একটা বিজনেস ডিজাইন করা হয়েছে যেখানে একবার মেহনত করলে আমরা কিন্তু 10 প্রকার আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো আমাদের আইডিতে। এতগুলো যে ইনকাম আমরা পাবো, তো আপনি 3x পর্যন্ত টোটাল ইনকাম করতে পারবেন, কারণ আপনার আইডিতে যতটা আপনি স্টেক করবেন তার 3 গুণই আপনি এখানে ইনকাম করতে পারবেন। এখানে বলার বিষয়, আপনার আইডিতে যদি আপনি 10 টাকা কয়েন স্টেক করেন, তা আপনার 3x ইনকাম করতে কিন্তু দেখা হলো যে গ্লোবাল বাণীতে আপনার লেফট সাইডে 10টা টিম মেনেছে, রাইট সাইডে 10টা টিম মেনেছেন, আপনার 3x ইনকাম হয়ে গেছে। তো পুনরায় আপনার ওই গ্লোবাল বাই টিম পুরো জিরো হয়ে যাবে। আপনি কিন্তু যখন রিটপ আপ করবেন 30টা টোকেন ইনকাম করার পর, আপনি পুনরায় আপনি চান যে আপনার এন্ট্রি করব, তা আপনি 20খানা কয়েন হতে পারে, 10খানা কয়েন হতে পারে, আপনি 30খানা কয়েন আবার স্টেক করতে পারেন। এটা মনে রাখতে হবে, একবার স্টেক করে দেওয়ার পর যতক্ষণ আপনার 3x ইনকাম না হবে ততক্ষণ আপনি কিন্তু রিটপ আপ করতে পারবেন না। যেদিন আপনার 3x ইনকাম কমপ্লিট হবে তার 24 ঘন্টা পর কিন্তু আপনি টপ আপ করতে পারবেন। আর যখন আপনি টপ আপ করবেন, আপনার আইডি কিন্তু সবারই শেষে গিয়ে পড়বে গ্লোবাল বাইনারিতে বা জ্যাকপটে। তা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা কেউ যদি পারি, যে কেউ 50খানা, 100টা, 200টা, 500টা, যে যতটা পারবে সে তেমন ভাবে স্টে করবে, সে ততটা গভীর পর্যন্ত গ্লোবাল বাইনারি একটা হিউজ ইনকাম করতে পারবে। কিন্তু কিন্তু তার মানে এই না যে আপনি সর্বশেষ করে দিয়ে আপনি এখানে ইনভেস্ট করুন, তা না। আপনাকে চেষ্টা করতে হবে, আপনার পকেট যতটা অ্যালাউ করবে আপনি ততটাই কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন, তার বেশি আপনি করবেন না। তারপর নেক্সট আমরা যদি দেখি ক্যাশ আউট ইওর রিওয়ার্ড ডেবিট কার্ড। আর যদি আমরা কেউ একসঙ্গে 10,000 কয়েন যেদিন আপনি স্টেক করবেন, আপনি কোম্পানির তরফ থেকে আপনি একটা ডেবিট কার্ড পাবেন, যে ডেবিট কার্ড দ্বারা আপনি যে কোনো কান্ট্রি হোক না কেন, যে কোনো দেশেরই হোক না ম্যান হন না কেন, আপনি আপনি সেই দেশে গিয়ে এটিএম এ ঢুকাবেন, আপনার ক্যাশ সেই দেশের কারেন্সি আপনার কাছে বেরিয়ে আসবে। আমি ইন্ডিয়ান একজন ব্যক্তি, আমি যদি মনে করি আজকে আমি 1000 টাকা আমি উইথড্রল করব, তাহলে আমি আমার যে কোনো আমি এটিএম এ যেতে পারি, এইচডিএফসি হোক, এক্সিস হোক, স্টেট হোক, ব্যাংক অফ বরোদা হোক, ইউকো হোক, যে কোনো ব্যাংকে আমি যাব, এটিএম এ ঢুকাবো, আমি 1000 টাকা যখনই মারবো, আমার 1000 টাকা পরিমাণ মানে 4খানা আমার বিএফআইসি গোল্ড আমার কেটে যাবে অটোমেটিক, আমার 1000 টাকা বেরিয়ে চলে আসবে। এই সিস্টেমে কিন্তু আমি ক্যাশ করতে পারবো। তাহলে ইজি একটা সিস্টেম, যেখানে আজকের এটা মানুষ কিন্তু অনেকে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানে না, কিভাবে বাই সেল করতে হয় আমাদের মধ্যে অনেকেরই নলেজ নাই, আমরা জানতে পারি না, বুঝতে পারি না, অনেকের এক্সচেঞ্জ ডাউনলোড করতে ভয় করে, কিভাবে সেল করব বা কিভাবে বাই করব। তো সেখানে যেদিন আপনি ডেবিট কার্ড পেয়ে যাবেন, আপনাকে বাই সেল করার আর ঝঞ্ঝট থাকবে না, আপনি ডাইরেক্ট ক্যাশে এটিএম যাবেন, আপনি ক্যাশ করবেন, এনজয় করবেন। এবং আপনি আদার্স কান্ট্রিতে যদি যান, ধরুন আপনি দুবাই গেছেন ঘুরতে, দুবাই গিয়েও কিন্তু আপনি ওই এটিএম ঢুকাবেন আমাদের ডেবিট কার্ড, আর ডেবিট কার্ডে দুবাইয়ের যে মুদ্রা আছে সেই মুদ্রা কিন্তু আপনি পেয়ে যাবেন। ইজি একটা সিস্টেম, যেখানে আপনাকে কোনো জায়গায় আপনাকে ইন্ডিয়ান কারেন্সি কার্ড কনভার্ট করার দরকার নাই, যে আপনাকে এয়ারপোর্টে গিয়ে আপনাকে দুবাইয়ের কারেন্সি চেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, তার কোনো দরকার নেই। আপনি কিন্তু অটোমেটিক এটিএম কার্ডটা নিয়ে গেলেই হবে, ডেবিট কার্ড নিয়ে গেলেই হবে, আপনি যে কোনো দুবাইয়ের ঢুকাবেন, আপনি ওখানকার আপনি কারেন্সি পেয়ে যাবেন। একটা সুন্দর বেহতরিন সিস্টেম। তারপর আমরা স্টিম রিওয়ার্ড, এখানে আপনার কোনো বন্ধু তাকে আপনি মোটিভেট করতে পারেন, তাকে আপনি ভালো বিজনেস প্রেজেন্টেশন দিতে পারেন, হতে পারে আপনি তাকে কোনো প্রকার মিটিং সিটিং দিবেন, যদি সে খুশ হয় তাহলে আপনাকে, সে যদি খুশ মনে করে, যদি গিফট হিসেবে কিছু রিওয়ার্ড দিতে পারে, কিন্তু যে রিওয়ার্ডটা আপনাকে দিবে বিএফআইসি গোল্ড, সেটা কিন্তু 3x ইনকামের সঙ্গে কিন্তু এটা জুড়বে না। তারপর আমরা দেখবো র্যাঙ্কিং রিওয়ার্ড। র্যাঙ্কিং রিওয়ার্ডটা হচ্ছে যেদিন আপনার লেজার সাইডে, মানে উইকার সাইড যেটাকে বলছি, 12.5 লাখ পয়েন্ট, মানে কি 12.5 লাখ টোকেন যদি স্টেক হয় আপনার উইকার সাইডে, তাহলে আপনি কোম্পানির তরফ থেকে সুজুকি হায়াবুসা পাবেন, এবং আপনার র্যাঙ্ক হবে ইলাইট। এবং এটাকে স্পন্সর করছে আমাদের ইনোভেশন ফ্যাক্টরি আরেকটা প্রজেক্ট, বিএফআইসি স্টোর, সে এখানে স্পন্সর বাই করছে। হ্যাঁ, সুজুকি হায়াবুসা, যার মূল্য হচ্ছে $20,000, আমাদের ইন্ডিয়ান কারেন্সি যদি বলি, তার প্রায় লাগভাগ 18 লাখ প্লাস।
তাহলে আপনি ভাবুন এখান থেকে তো একটা হিউজ একটা ইনকাম করবেন। 12.5 লাখ পয়েন্ট যখন লেজার সাইডে হবে তো আপনার পাওয়ার সাইডে তো বহুত পয়েন্ট হবে, ওখান থেকে একটা হিউজ ইনকাম আপনি করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাকে ইনকাম যখন আপনি করবেন, কোম্পানি আপনাকে ঘোরার জন্য আপনাকে গিফট বা তোফা হিসেবে আপনাকে দিচ্ছে হায়াবুসা বাইক, যার মূল্য হচ্ছে 18 লাখ। তারপরে আপনি পাবেন যেদিন লেজার সাইডে আপনার 25 লাখ হয়ে যাবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। 12.5 লাখ যখন আপনার হয়ে যাবে, তারপর আপনার কিন্তু আপনি বাইক অ্যাচিভ করে নিলেন, তারপর আপনার আবার পয়েন্ট কিন্তু জিরো হয়ে যাবে। তো জিরো থেকে আবার যেদিন আপনার 25 লাখ হবে লেজার সাইডে, সেদিন কিন্তু আপনি একটা কার পাবেন যার মূল্য হচ্ছে $50,000। তারপরে আপনার নেক্সট 5 লাখ পয়েন্ট যেদিন আপনার লেজার সাইডে হয়ে যাবে, সেদিনকে আপনি একটা পাবেন 50 লাখ পয়েন্ট যেদিন লেজার সাইডে হয়ে যাবে, সেদিন আপনি পাবেন সেকেন্ড পাসপোর্ট, যার মূল্য হচ্ছে $1,25,000। তারপর নেক্সট হবে আপনার 1 কোটি পয়েন্ট, লেজার সাইডে হবে সেদিনকে আপনি পাবেন কোম্পানির তরফ থেকে $3 লাখ দুবাই অ্যাপার্টমেন্ট। র্যাঙ্ক হবে আপনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে আমরা জানি যাকে রাষ্ট্রপতি বলা হয়, মানে আপনি ভিআইপি একজন ইনসান বেনে গেছেন এই কোম্পানির। তার জন্য কিন্তু কোম্পানি আপনাকে কি করবে, একজন একটা আপনাকে তোফা দিবে। সেই তোফাটা হচ্ছে গিফট হিসেবে দিবে, যেটার মূল্য হচ্ছে $3 লাখ, যা দুবাইয়ের একটা অ্যাপার্টমেন্ট। আপনি ভাবুন এখানে একবার যদি আমরা মেহনত করি তাহলে আমরা কি না পাবো না, সবকিছুই পাবো। কিন্তু বলে না, দুনিয়াতে जितनी बड़ी सोच उतनी বড় আপনার কামিয়াবি। তা আপনাকে থিঙ্কিং বড় রাখতেই হবে। বড় সোচতে গেলে দোস্ত পয়সা লাগে না, কিন্তু আজকে যদি আমরা বড় সোচি তো অবশ্যই কিন্তু আমরা বড় কিছু করে দেখাতে পারবোই। তো এই সমস্ত আমাদের যে ইউজিবিলিটি আছে প্রজেক্ট 2024-এর মধ্যে দিবে, সেখানে একটু স্ট্রাকচার দিয়েছে, যেমন অলরেডি বিউলেটে তো লাইভ আছে, সুপার 11 আছে, গেম ওকে যাচ্ছে, ওকে চলছে পূরণ। তো এরকম কিছু আমাদের জায়গায় আপনার বিএফআইসি গোল্ড টোকেন কে কি দিবে, ইউজিলিটি দিবে। তো আশা করি আমি এখান থেকে শেষ করছি। আগে এগুলো আপনার প্রিমিয়াম সাবস্ক্রাইবার, আপনি যদি মনে করেন যে আমি কোম্পানির লাইভ সাপোর্ট নিব, তার জন্য আপনাকে কিছু পে করতে হবে, মান্থলি $10। এবং আপনি চ্যাট করতে পারবেন লাইভ, যে কোনো আপনার প্রবলেম হলে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। আপনার ডাইরেক্ট টিমকে আপনি ডেলি মাইনিং বা অ্যাক্টিভিটি করার জন্য আপনি অ্যাক্টিভিটি করতে পারেন। তার জন্য আপনাকে পার মান্থ কিন্তু $10 করে বিএফআইসি গোল্ড আপনাকে দিতে হবে চার্জ। তো থ্যাংক ইউ। আশা করি আপনাকে এখান থেকে আমি শর্টকাটের মধ্যে যতটুকু আমার সম্ভব আমি বুঝাতে পেরেছি। তো বাকি আপনাদের মধ্যে যদি বিজনেস নিয়ে কোনো প্রকার বা জানকারি থাকে, জানার বিষয় থাকে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। আশা করি